শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 9। ইরা এপাশ ওপাশ হয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছে না। সবসময় যে বাড়িতে ঘুমায় সেই বাড়ি থেকে অন্য একটা নতুন বাড়িতে, এ বাড়িতে ঘুম আসছে না ইরা। তখনই সে জানালাটা খুলে পুকুরের দিকে তাকালো। জ্যোৎস্না চাঁদের আলোতে পুকুরটা কি সুন্দর লাগছে। ইরার মন টিকছে না ঘরে, তার ইচ্ছে করছে সে পুকুর পাড়ে চলে যাবে আর পুকুরে গিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখবে। এরপর ইরা আস্তে আস্তে এক দু পা করে বাহিরে বের হয়। সবাই ঘুমিয়ে গেছে। বাহিরে বের হয়ে সোজা চলে যায় সেই পুকুর পাড়ে। পুকুরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে আর গুনগুন করে একটা গান গাইছে। এই গানটা ছোটবেলায় তার মা তাকে গাইয়ে শোনাতো। মুহূর্তের মাঝে ইরা অনুভব করে তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। ইরা পেছনে করে তাকাতেই দেখে তার বড় আপার স্বামী, সেই কালো মোটা বয়স্ক লোকটা। ইরা লোকটাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে এক চিৎকার দিয়ে উঠলো। তখন সেই লোকটা বলল, আরে আরে চিল্লাইতেছো কেন? আমি কি তোমার খায়া ফেলছি? তুমি আসছো, তোমার সাথে আর কোনো কথা হয় নাই। যখন আমি প্রস্রাব করতে উঠছি তখন দেখি তুমি ঘরে নাই, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। এখানে তুমি নতুন, পরে যখন দেখলাম তুমি পুকুর পাড়ে বসে আছো তাই আমি এখানে আইছি। তখন বড় আপার স্বামী মানে দুলাভাই আমাকে বলল, চলো পুকুর পাড়ে গিয়ে বসি, তোমার সাথে আমার কথা আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, সাথে এটাও ভাবলাম যে আপা যদি দেখে ফেলে তাহলে কি ভাববে। তবুও যেহেতু তার বাড়িতে মেহমান হিসেবে আছি তাই তার কথা তো শুনতেই হবে। এরপর আমি আবারও পুকুর ঘাটে বসলাম আর দুলাভাই আমার থেকে অনেক দূরে একটা সিঁড়িতে বসলো। এরপর আমাকে বলতে লাগলে, তোমার দিকে আমি খারাপ নজরে তাকাই নাই। আজ যখন তুমি আমাকে বাইতাইছিলা তখন আমি দেখতেছিলাম তোমার হাতে পায়ে অনেক মাইরের দাগ। তোমার বইনে খালি তোমার পেঁচাল পারে, সারাদিন কয় আমার বইনটারে আমি অনেক ভালোবাসি। তোমার চাচি নাকি তোমার অনেক মারধর করে। আমি ওইটাই দেখতেছিলাম, মা মরা মাইয়াটারে কেমনে মারছে, এমনে কি কাউরে মারতে পারে? তার কথা শুনে আমি তাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না মনে হলো। আমি নিয়ে বিনিয়ে বললাম, আসলে দুলাভাই অনেক সময় কাজে ভুল হয়ে গেলে তখন চাচি আমাকে একটু মারে, সব সময় মারে না, আদর করে। থাক আর মিশা কথা কন লাগবো না, তোমার বোনের মুখে আমি সব শুনছি। তোমার চাচা চাচি হ্যাগোরে আমার একটুও দেখতে মন চায় না, হ্যারা দুইজনেই অনেক লুভি। তোমার আপারে বিয়া করণের সময় আমার থেকে জমি লেখা নিছে। অবশ্য আমি জমিটা তোমার আপার নামে লেখা দিছিলাম, কিন্তু তোমার আপার থেকে তোমার চাচি হ্যার নামে লেখায় নিছে। ও কি রকম খারাপ মহিলা। এখন বর্তমানে যে বাড়িতে থাকে আর তোমার বাবার যে ব্যবসা আছে সব নাকি হ্যাগোদা হলে। তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ছুটাম। তোমার যতদিন ইচ্ছা তুমি এদিকে থাকো, কোনো সমস্যা নাই। তোমার যা দরকার লাগে আমারে কইবা। তুমি ভাইবো না যে তোমার কেউ নাই, আজ থেকে আমি তোমার বড় ভাই। লোকটার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। সে আমাকে বলল, আরে বোকা মাইয়া নিহি, কান্দন লাগে? তোমার আপায় আমার একটুও ভালো পায় না, আমার বয়স বেশি দেখা সব সময় কয় আমার চরিত্র খারাপ, এর লেগা তোমার আপারে বিয়া করছি।